আমাদের ব্যাকআপের নিউ করার জন্য আমরা সত্যি খুব আনন্দিত। চলো অনেক অনেক স্যার আপনি ক্যামেরা আগামী দিনে আশা করি এভাবেই যারা পড়াশোনা করছে তারা এডিসি মানে অন্যান্য যে সমস্ত পরীক্ষা করতে পারবে। ধন্যবাদ। সরকারকে ধন্যবাদ দিবা। অবশ্যই। থ্যাংক ইউ। Sayang sih. Sayang kesini. Sayang. Stop, tarik itu. Cek itu sorok. Ini Tribal Welfare Department ni of Harmony Bahayma tau kan nang saksa. Bo year graduation complete khai ke. Qualification buse. Nini tabo nini bus khang ni o nini ama babo song tabo kro nono khub পরিণতি ফেখা কারণ আসক সাল গদকমা বা আসক বছর মই নংনি নামা বাবু সনো তাম সারানি মসং পাইফ্রাই আহাম মানে কিছু খাবাই দিনা নাও তো দেই সাইমায়া আঙ্গে তাঙ্গেন কে আনো তিনি মুসু জরাতে লগে রই ফাইমানি কাহাম হামিয়াও ও মানে যত জায়গা না লগে রই ফাইমানি তো আবো সাইমায়া যে খুব কিছু খাবাই দিনা নি সাবো বিশিননো পরি থানে মানে নি নামা বাবু নি সাবো বিশিননো নাইকানি কাইকা নাইকানি যখন খাইওয়ানি ফুল ফ্যামিলি না আনো সাপোর্ট লাই দেই শুধু মা বাবু নয় আনি ফুল ফ্যামিলি না হামাই ফাইনাই সালো নিনি সাইচরাই রকটা পরি তনে ন তাম ক খসান ন মচং হাপাং তিনি ন তামানে অফার মানকা হাপাং নি বাদি হাপাং ন তো হামবাই রগ ন দেই যে চিনানি চাতি রং বরং ন মানে বেলাই খেন মানে সাদা মহনানি আহাই ন আপনি তংনাই চেষ্টা মা খাই চেষ্টা খাইকে সাকসেস অবশ্যই নংনাই অবনো সালানা মুসুমুতা wasn't the offer mama hai to say chance mama hai borobo chinang chance man tabong ni hapang no tamo kok sana mo chung kya sai kan borong no kaisa kok boyang sana mo sung hambai na mo sung ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আমরা যারা জিআরবিতে পাস কোয়ালিফাই করে আমরা যারা এলডিসি রিকমেন্ড হয়েছি আমাদেরকে এখানে আজকে অফার ডিস্ট্রিবিউশন সেরেমনিতে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা টোটাল ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট এবং ইকোনমিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের মধ্যে টোটাল আমাদের 37 জনকে অফার দেওয়া হলো এর মধ্যে 24 জনকে দেওয়া হলো ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আমরা প্রথমে বর্তমান ত্রিপুরা সরকারকে খুব ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য প্রথম 5 বছরের সরকার যখন আসার পরে 2018-19-এর দিকে এই নোটিফিকেশনটা বের করা হলো এবং আমরা 2021-এর আগস্ট মাসে এই পরীক্ষাটা দিই তারপরে লাস্ট ইয়ার নভেম্বর মাসের দিকে আমাদের রিটেনের রেজাল্ট পাবলিশ করা হয় এবং 6 মাস নাগাদ মাঝখানে ইলেকশন এসেছিল এর মধ্যে আমাদের মক ইন্টারভিউ হয় এরপরে আমাদের লাস্ট সেপ্টেম্বরে 13 তারিখ আমাদের টোটাল ভাইভা প্লাস রিটার্নের রেজাল্টটা দেওয়া হয় এবং আমরা এর মধ্যে প্রায় 2000 জনের মতো আমরা পাস করেছি এবং এই আজকেই আমাদের অফার লেটার দেওয়া হয় সেই জন্য আরেকবার আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কোয়ালিফিকেশন আমি এনআইটি আগরতলা থেকে বিটেক কমপ্লিট করেছি এবং কোন ইয়ারে পাস হয়েছে 2021-এ পাস হয়েছি। কতবার বসেছেন কম্পিটিটিভ এক্সাম? আমার এই যে জিআরবিটি পরীক্ষাটা আমার লাইফের আমার সেকেন্ড কম্পিটিটিভ এক্সাম এবং এটার মধ্যে আমি পাস করেছি। আমি বর্তমানে আমি আরও ভালো কিছু কোর্স অফ অ্যাকশনের জন্য আমি ফার্দার আমি দেখছি। এখন যেহেতু এটা পেয়েছি আমি ফার্স্ট সরকারকে খুব ধন্যবাদ জানাতে চাই যে সরকারের স্বচ্ছ নিয়োগ নীতির ফলেই আমি আজ এই চাকরিটা পেয়েছি এবং আরেকবার আমি সরকারকে ধন্যবাদ জানাই। ফুল হ্যাপি এই চাকরিতে? হ্যাঁ আমি খুব হ্যাপি এবং লাইফের ফার্স্ট গভর্নমেন্ট জব সেজন্য সবাই খুশি থাকবে। আজ যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন আপনি মানে কি বাবা মা না কে পেছনে সবচেয়ে মজবুত ভাবে কিভাবে? বাড়ির মা বাবার পরিশ্রম তো এর মধ্যে আছেই, ছোট থেকে দেখেছি ওদের পরিশ্রম। কে বেশি দেখেছেন বাবা মায়ের মধ্যে? বাবা মার মধ্যে গাইড
কে করেছে? দুজনে আমাকে সমানভাবে গাইড করেছে এবং তাদের এই পরিশ্রমের ফলে আজকে আমি ওদের মুখে একটা হাসি ফোটাতে পেরেছি আজকে এই অফারটার মাধ্যমে। এবং আমি আজকে এই আপনাদের মাধ্যমে আমি বাবা মাকে থ্যাংক ইউ বলতে চাই এবং তার সাথে সরকারকেও থ্যাংক ইউ বলতে চাই। বাবা কি করেন? আমার বাবা একজন কৃষক আর মা হাউস ওয়াইফ। কি না? বাবার নাম গৌতম চন্দ্র দে, মা শুক্লা। না, তোমার নাম কি? আমার নাম মুকেশ দে। ঠিক আছে।